আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আজকে আমাদের সোনার বাংলার গর্বিত সেই সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনীর এই ইতিহাসটা অনেক গর্বের। আজকের এই দিনেই সশস্ত্র বাহিনী আমার দেশের সব বাহিনী মিলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সেই সুবাদেই এই সশস্ত্র বাহিনী দিবসটা পালন করা হয়। তো দীর্ঘ ৫৩ বছরে এত সুন্দর করে সশস্ত্র বাহিনীর দিবস কেউ পালন করেছে কিনা সেই ইতিহাস আমরা জানি না। তবে এবারের যেই সশস্ত্র বাহিনীর দিবসটা পালন হয়েছে সেটা সত্যি অনেক সুন্দর এবং ভালো হয়েছে। এখন বলতে পারেন সেটা ভালো আর সুন্দর কি? সেই সশস্ত্র বাহিনীতে বর্তমান যে সরকার, ইউনূস সরকার আছেন, উনি বিরোধী যে সাবেক সরকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছেন এবং বিভিন্ন সকল রাজনৈতিক নূর, সে ছোট্ট একটা রাজনৈতিক দল নূর এসেছে, মাহমুদুল হক সাহেব এসেছেন, তারপরে আরও যারা যারা আছেন গণ্যমান্য ব্যক্তি বাংলাদেশে সবাই এসেছেন। এখন মূল কথা হলো এই বাহিনীটা বা এই রাষ্ট্রটা কারো বাবার নয়, এই রাষ্ট্রটা কারো একান্ত সম্পদ নয়। এই দেশের যেই সশস্ত্র বাহিনী বলেন, রাষ্ট্রীয় বাহিনী বলেন, এগুলো একান্ত পুরো জাতির। এই দেশটা আমাদের সবার, আমরা সবাই মিলে দেশটাকে আগলে রাখতে চাই, এটাই মূল লক্ষ্য। এই যে কেউ বলতো না যে বাবার দেশ, আমার বাবাই দেশ স্বাধীন করছে, অথচ মূল কথা ওনার বাবাই আরো গাদ্দারি করছে দেশের সাথে। প্রথম স্বৈরাচার ছিল কিন্তু মুজিব সাহেব, সেটা আমাদের কথা না, সেটা এই প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়েই বলে, সোহেল সাহেব বলে। আমরা তো এত ইতিহাস জানি না, কিন্তু ইতিহাস আমরা তাদের মুখ থেকেই শুনে বলতে পারি। তার যে শারমিন আহমেদের বই পড়লে আপনারা বুঝতে পারবেন, শারমিন আহমেদ যেই বই লিখেছে সেখানে বললেই বুঝতে পারবেন। এবং ইতিহাস তো আছে, অনেকে এখনো জীবিতও আছে কিছু মানুষ, যে মুজিব সাহেব যা করেছে। তো ওই ইতিহাস বাদ, এখন কথা হলো এই যে সশস্ত্র বাহিনীর যে দিবসটা আজকে, সকল সশস্ত্র বাহিনীর প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ আমি এদেশের একজন নাগরিক। আমি চাই আমার সোনার বাংলা সবসময় ভালো থাকুক, সবাই মিলে যেন এই দেশটাকে থাকতে পারি। আমরা কখনোই বলি না, বা আমি কখনোই কই নাই যে এই দেশ কোনো এক দলের হবে। নো, এই দেশটা সবার। এমনকি আওয়ামী লীগ আমলে আমি বারবার বলতাম যে এই দেশটা আমাদের, আমাদের সবার। আসুন সবাই মিলেই দেশটাকে গড়ি। কিন্তু তারা বাবার দেশ, তাগর দেশ, ৪১ সাল থাকবে, এরকম কথা ছাড়া ভালো কথা বলে নাই। এই যে আজকের অনুষ্ঠানটা, কিছু কমেন্ট বক্স গেলে আমরা দেখতে পারি যে মানুষের ভালোবাসা, মানুষ কত সুন্দর কমেন্ট করছে যে আমরা এরকম একটা দেশ চাই যেখানে সকল রাজনৈতিক দল একসাথে কাজ করবে। দেশের একটা রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান, সেখানে সবাই উপস্থিত থাকবে, সেখানে কোনো রাজনীতি, কোনো ব্যক্তিগত দল নয়, সেখানে সকল মানুষ যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তাদেরকে, যেমন আজকে হুজুরদেরকে বলেন, নূর বলেন, যেমন যে সমন্বয়করা বলেন, আরও সবাই মোটামুটি উপস্থিত ছিলেন। যে সশস্ত্র বাহিনীর আজকের যে অনুষ্ঠানটা ছিল, তো অনুষ্ঠানটা সুন্দর হয়েছে। বেগম খালেদা জিয়া গেছেন এখানে, দেখেন একত্রে সবাই মিলেই দেশটাকে গড়েন। এই দেশটা আমাদের। এই দেশের টাকা মেরে ভবিষ্যতে যারা রাজনীতি করবেন, রাজনীতি করতেছেন, একটা কথা বলবো, যে যে আওয়ামী লীগ যে অপরাধ করছে, আওয়ামী লীগ যা করছে, এই যে এখন পালিয়ে বেড়াচ্ছে, দেশপ্রেমিক কখনো পালিয়ে বেড়ায় না। প্রয়োজন হলে গুলির বুক পেতে গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকে দেশপ্রেমিক। যারা চোর বাটপার বাটপার তারাই কিন্তু পালায়। এটা হাজার হাজার বছর ধরেই প্রচলিত, এটা ইতিহাস। যারা দেশপ্রেমিক তারা কখনো পালায় না। তো সুতরাং আমি এটা বলবো, ভবিষ্যতে যারা রাজনীতি করবেন, রাজনীতি করেন, দেশের জন্য রাজনীতি করেন, দেশের মানুষকে নিয়ে এই দেশেই থাকার চেষ্টা করেন। আর যদি মনে করেন যে আওয়ামী লীগ মার্কা রাজনীতি করবেন, পুরো একটা সংসদই পালায় বেড়াবেন, তাহলে আবার এরকম হবে। সুন্দর একটা দেশ আমরা প্রত্যাশা করি। ইউনূস সাহেব, আপনি একটু মনোযোগ দিয়ে দেশের সকল
সমস্যার সমাধান করার একটু চেষ্টা করুন। আপনাদের সাথে আমরা জনগণ আছি ইনশাল্লাহ। শুভ হোক সোনার বাংলার নতুন এক বাংলাদেশ। ভিডিওটা শেয়ার করতে পারেন। খারাপ কিছু বলি নাই, ভালো কথাই বলছি। শেয়ার করবেন, ঠিক আছে?